দুঃখিনী মাকে জিজ্ঞাসা করে মাগো আমি আগামী মাসে বিদেশ আসছি, বিদেশ থেকে দেশে আসছি, তুমি বলো মা তোমার জন্য কিছু লাগবে কিনা? মা বলে বাবা রে আমার জন্য বাবা কিছুই লাগবে না, আজ কতদিন হলে বাবা সোনার চাঁদ মুখটা আমি দেখি না, তুই একবার দেশে এসে আমাকে তোর চাঁদ মুখটা আমাকে দেখ। ভাই মহাজন গানে লিখেছেন ও মা তোমার বুকে পেয়েছি ঠাই মাগো, তবু তোমার বুকে পেয়েছি ঠাই, আমি পারে পারে তোমার বুকে আমি পারে পারে তোমার কুমে স্বপ্নে সারা যায় না মাগো, একটু তোমার দেখা Hey,
শান্তি পাই আমি পারে পারে আমি পারে পারে তোমার ভাগ্যের চাকা ঘুরাই মাগে নিঃশ্বাসে বিশ্বাসে এই নামে বিদেশ থাকে অভাবে ঘুরে যায় মায়ের জীর্ণ বস্ত্র জীর্ণ সংসার চায় না ভাগ্যের চাকা ঘুরাই মাগো বিশ্বাসে বিশ্বাসে আমি কি তাই দেখতে পারি পরে জমা জীর্ণ সারি আমি কি তা দেখতে পারি পরে জমা জীর্ণ সারি আমি কি তাই দেখতে পারি বিদেশে লড়াই আমি পারি পারি পারে পারে তোমার খুলে কত অন্যায় করেছি কত অপরাধ করেছি তবু তোমার মুখে তোমার মুখে আমি পারে পারে তোমার খুলে আমি পারে পারে তোমার খুলে এই প্রার্থনাটাই বিদেশি সন্তানের এই জগতে বাবা আমার এক ভক্ত বলেছি বাবার গান বাবা তো সংসারে যে থাকে কিসের মতন আমরা মানুষের হয়ে যারা মানুষকে ঘৃণা করি আমরা অনেক সময় নিচু কুলের মানুষকে ঘৃণা করি চাকরকে কুলিকে মজুরকে ঘৃণা করি না এদিকে উচিত না আমরা শ্রীপারকে ঘৃণা করি না উচিত না আমার মা হলো বড় শ্রীপার কিভাবে আমার পায়খানা বস্তা আমার মায় পরিষ্কার করছে আমার বাবা হলো বড় কুলি মাথায় বোঝা বইয়া চাল ডাল এনে বাবায় খাওয়াইছে এই মেরুদণ্ডটা যখন দেখা যায় না মায়ের পেটে বাচ্চা হলে দেখা যায় কিন্তু মেরুদণ্ড যখন দেহের ভিতরে থাকে বাবার সে আলো সোহাগ মনের মধ্যে ভিতরে থাকে বাবা
বাবার আদর্শ বটবৃক্ষের ছায়ার কে বটবৃক্ষকে যেমন কেউ মূল্যায়ন করে না, কিন্তু বট গাছের নিচে ছায়া পায়, বট গাছের ডালা ভেঙে নিচে দিয়ে পরিত্রাণ পায় বসে, ঠিক বাবা বটবৃক্ষের ছায়ার মতো। তাই পিতার গান বলেছে, পিতাকে যারা বাবাকে হারাইছেন, আমার মতো যারা মা বাবাকে ভক্তি শ্রদ্ধা করতে পারেন নাই কোরআনগার, তারা এই আসলে দুটা চোখের জল মাতা পিতার জন্য ফেলেন, এছাড়া আর কোনো গতি নাই। ঠাকুরের কাছে ঢোকা দেন জন্মের মতো যাদের বাবা চলে গেছে, আর তো ফিরে বাবা আসবে না রে। বাবা বলে লাগবে কানে, পিতা হারা হইল বাবা বলে লাগবে মোরে গেলে সন্তান কাঁদে দূর নয়ন চলে পিতা মাতা চলে গেলে সন্তান ভাষা নয়ন জলে পিতা মাতা চলে গেলে সন্তান নয়ন জলে কেমন
বলে ডাকবে কারে যদি বিধাতা রে মনের কথা বলতো তারে পাইতো যদি বিধাতা রে মনের কথা বলতো তারে যদি তারা বিধাতা রে মনের কথা কইতো তারে পাইতো রে বিধাতা রে মনের কথা কইতো তারে তারে বিধি যদি দিবা পাখা উইরা গিয়া ওই তো আরে বাবা বলে ডাকবে কারে যারা ঠিকানা হলো হবে বাবা বলে জন্মের মাতা সেরে গেছে বাবা আর তো ফিরে আসবে বাবা বলে ডাকো আজ প্রভু রামচন্দ্র যখন এমনি ভাবে জুড়েছে আজকে মা যিনি ভালোবেসে একদিন এই স্বপ্নারানীকে স্বয়ং পূর্ণ লক্ষ্মী রূপে এই গৃহে এনেছিলেন, ইনি ছিলেন ভাগ্য লক্ষ্মী। তাই প্রত্যেকটা মা সংসারে ভাগ্য লক্ষ্মী। যিনি আপনাদের মা এই পরিবারকে ভাগ্য বদলিয়ে দিয়েছেন, আজকে আপনার এসে চলে গেছে। একদিন অগ্নিকে সাক্ষী রেখে এই স্বপ্নারানীর স্বামীদের তাকে হাতে ধরে এই সংসারে এনেছিল। এই সংসারটা বুঝিয়ে দিয়েছিল যে এটা তোমার, তুমি এই সংসারের গৃহিণী। সংসারটাকে হাল ধরেছিল। তিনি আজ আমার হস্তে এই সহধর্মিনীর নামে 100 টাকা উঠিয়ে দিয়েছেন। আমি পাপী মানুষ মা, তারপরও মানুষ কীর্তনিয়াকে দান করে কেন? অর্থ টাকা করি বস্ত্র কেন দেয়? কীর্তনিয়াগণ চেষ্টা করে নিয়ে এই টাকা থেকে কিঞ্চিত হলেও দেব কাজে ব্যয় করতে। আমিও আপনাদের দেওয়া টাকা থেকে কিঞ্চিত হলেও দেব কাজে ব্যয় করি, কারণ সারাদিন কর্মযোগ্য করি। আপনার ছেলে মেয়ের বিয়েতে আপনি 20 লক্ষ টাকা খরচ করছেন, পরপারে কোনো হিসাব পাবেন না। আপনি একটা কীর্তনে 10 টাকা দিচ্ছেন, এটা একটা গোবিন্দের 1000 লোকের ভক্ত সেবায় লাগবে। কাজে আপনার উপার্জনে 10 ভাগের 1 টাকা বিভিন্ন দেব কাজে দিতে হয়। এই দেব কাজ থেকে কেন্দ্র করে আপনার এই হাতের মধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি, আপনি যা দান করেছেন হাতে গোবিন্দের নামে, এটা রাধারানীর ব্যাংকে চলে যাবে। গরিব দুঃখীকে
দান করলো এটা রাধারানী চলে যায়। আমিও চেষ্টা করি টাকা থেকে গোবিন্দের জন্য একটা ফল কিনে হলো নিবেদন করে সেবা করতে। আমার তো কোনো পাপ নেই, পুণ্য নেই, আজকে আমি বাড়ি মানুষ যদি আজকে আপনাদের চরণে নিবাই আমার কোনো জন্য হয়ে থাকে, আমি সেই পুণ্যের বলে এই বাবার জন্য আশীর্বাদ করছি। এই টাকা যেন একদিন ওনার স্ত্রী সপ্তাহের বাড়ির বই হিসাবে চলে যায়। সবাই বলে হরে রাম হরে রাম। আজ রামচন্দ্র এভাবে যখন কাছে দেখেন মায়াটা কেমন, মায়া একখানা সীতা মণিগণ শৈব থেকে দেবশিল্পী বিশ্বকর্মা একখানা মায়া সীতা নির্মাণ করে দিয়েছে স্বর্ণ দিয়ে। আমরা মায়াকে পেয়ে আসলকে ভুলে থাকি। যখন আমরা মা বাবা বৃদ্ধ হয়ে যায়, সন্তানকে পেয়ে আমরা মা বাবাকে অনেক সময় ভুলে যাই। দাদু ঠাকুমা দিদিমা, দাদু আপনি বাজার থেকে কোনো জিনিস এনে অনেক সময় আমরা সন্তানের কাছে দিই, না বাবা এটা তোর জন্য অনেক আনছি, ফল আনি, খেলনা আনি। কিন্তু তার কাছে না দিয়ে যদি আপনি দেখবেন, আপনি যদি আপনার মার কাছে দেন বা বাবার কাছে দেন, দেখবেন তারা নিজে না খাই হইলো নাতি নাতিনকে দিবে খাওয়াবে, নিজের অনেক সন্তুষ্ট হবে। জিনিসটা আমি কি বলছি বুঝছেন তো? হ্যাঁ, অর্থাৎ দাদু ঠাকুমা দিদিমা তারা নাতি নাতিনকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসে। কাজে আজকে স্বপ্নারানীর যদি কোনো এই নাতি নাতি থেকে থাকো, তোমরা এসে ঠাকুরের কাছে তোমার ঠাকুমার জন্য দিদিমার জন্য হ্যাঁ এসে প্রণাম করে যাবে। পরে এসো, আস্তে আস্তে এসো। একজন গান তোমরা ছিলাম ওনার প্রাণের প্রিয়। আমি অনেক কয়েকজনকে আমি ফুটবল দিয়ে দিয়েছি, মনে হয় কারা দেখছিল। যাক, এবার মায়া সীতাকে পেয়ে হয়েছিল কেমন? রামচন্দ্র সুমন্ত্রকে পাঠিয়েছে, যাও সুমন্ত্র তুমি নিমন্ত্রণ করে আসো। এদিকে সুমন্ত্র অশ্বমেধকে নিমন্ত্রণ করেছে, প্রণাম করে যাও, একটা ফুল নিয়ে যাবে। এই ফুলটা তোমরা যারা পড়ো তারা যার যার ভেঙে রেখে দিবে। আর তোমার কি লাগে? দিদা, দিদার জন্য বলবে ঠাকুর আমার দিদাকে তোমার শ্রীচরণে ঠাঁই দিও। ঠিক আছে? আয়ুষ্মান বাবু এখানে রেখে গেলে হবে না, রেখে আসলে একটা ভুল এবার এদিকে তোমার আলু বাইরে নিয়ে আসো, তোমার একটু লোক ঠিক আছে নিয়ে আসো। রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের এদিকে রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করে ৬০,০০০ মণি ব্রাহ্মণকে নিমন্ত্রণ করেছে সুমন্ত্র। এদিকে জনম দুঃখিনী সীতা, সীতাকে যে পঞ্চমাসে গর্ভবাসে। দাঁড়াও না তুমি, একটু দাঁড়াও। ঠাকুরের কাছে করলে হবে কি হয়? আয়ুষ্মান বলব, সুখে থাকো, শাখা সিঁদুর যেন ক্ষুণ্ণ হয়। এই জগতে আমরা তো আশীর্বাদই চাই, আর কিছু চাই না।
আশীর্বাদটা করতে হয় ধান দুর্বা দিয়া। দুর্বা কোথেকে আসছে আমি পরিচয় বলতে বলবো। জন্ম দুঃখিনী সীতা, কাঙ্গালিনী, জন্ম দুঃখিনী, লব আর কুশ পরে হলো। লব হয়েছে মায়ের পেটে, কুশকে মই ঠাকুর কুশ বন্ধরা নির্মাণ করেছিল। আর সীতা দেবী জনম দুঃখিনী, কাঙ্গালিনী বনে বনে ফিরে। আর এদিকে রামচন্দ্র কত রঙ্গ রস করে, অশ্বমেধ যজ্ঞ করে, অযোধ্যান্ত করে, সুসজ্জিত করে, তাই না? আপনি দেখবেন অনেক সন্তানেরা দূরে থাকে, মা বাড়িতে যদি শুধু একটা সন্তান থাকে তাদেরকে নিয়ে অনাহারে অর্ধাহারে থাকে, ছোট কুটিরে থাকে। তাই একদিন কুশ বলছে, মাগো, কুশ বলছে, দাদা মাকে জিজ্ঞাসা করিব আমাদের পিতা চেহারাটা কেমন। মায়ে বলেছে আমাদের পিতার নামটা কি রাম। বাল্মীকি রামায়ণ পড়ে বাল্মীকি দাদু আমাদেরকে সপ্তাহখণ্ড রামায়ণ শিক্ষা দিয়েছে। বাল্মীকিও বলেছে অযোধ্যার রাজা নাকি রাম। আমাদের পিতা নিশ্চয় বেঁচে আছে। মায়ের শাখা সিঁদুর তাই তো প্রমাণ করে। আমাদের মা তো আমাদের বাবাকে কোথায় থাকে কি করে একবার বলল না। আজকে 12 বছর বয়স হলো, আমাদের বাবা বলল না। এই তোমরা দুটি ভাই আসো, আসো দুটি ভাই আসো, তুমি আসো। খুশ বলছে দাদা আজকে গিয়ে মাকে জিজ্ঞাসা করিব আমাদের বাবা কোথায় থাকে কি করে। তুমি আসো, তোমরা দুইজন আসো, আসো তুমি আসো, তোমরা আসো, আসো আসো আমার এখানে আসো, আসো। তোমার কি হয়? তোমার ঠাকুমা, তোমার দিদা, ঠিক আছে? তোমাদের দুজনকে একটু লব কুশের ভূমিকায় বসালাম, ঠিক আছে? হ্যাঁ, তুমি কুশ, যারা হ্যাঁ বানাইছে না, ঠিক আছে? আজকে এই যে লব কুশ 700, এটা কিন্তু চারটিখানি কথা না। হ্যাঁ, এটা ভগবানের কৃপা। যে মায়ের সন্তান যেন মা বাবার বুক জুড়ে থাকে। মালা আছে নাকি? কীর্তনিয়াদের জন্য তো মালা গাঁথতে হয় বাবা। বৃষ্টির রাত কি করবেন বুঝেছি। হ্যাঁ চলবে, চলবে। আপনারা একটু হলুদ দই করেন, হলুদ দই করেন। আজ এই লব আর কুশ, আসো বাবা, আসো এদিকে, আসো এদিকে, আসো আসো এখানে ভক্তি করো ঠাকুরের কাছে। তোমরা ভক্তি করো, একটা করে ফুল লব তোমাদের পকেটে বুঝছো। পরে লেখাপড়া করো না, বইয়ের ব্যাগের ভিতরে রাখো। তোমার কি লাগে?
আজকে মনটা খারাপ লাগে না? ঠিক আছে, আমি যদি আমার সন্তানকে বকা দিই লেখাপড়ার জন্য, আমার মায়ের আঁকি দেওয়া খায় না। দেখেন ভালোবাসাটা কেমন, পরে বুঝিও না কেন খায় না। হ্যাঁ, তুই তোর সন্তানকে বকছোস, আমার নাতিকে বকছোস। দেখেন ভালোবাসাটা নাতির জন্য কবি। আজকে এই দিদার জন্য ভাই 3 জন এসেছে, তাদের আরো আছো। আজকে দিদার জন্য যে দক্ষিণান্ত করেছে, এই নাতি অর্থাৎ পুত্রের চেয়ে বেশি আপন। তাহার গায়ে টাকা দেওয়া কি তাও দিদার পায়ের তরি হিসাবে চলে যায়। সবাই তাদের জন্য আশীর্বাদ স্বরূপ একটু ধ্বনি করেন লাল শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি। তোমারও কাজ আছে, তুমি চাইও না, তোমার মার পাশে গিয়ে বসো। হ্যাঁ, বাবা আজকে এই লবার খুশ গিয়ে খুশ বলছে, লব দাদা আমি মাকে জিজ্ঞাসা করিব লবকুশকে বাল্মীকি রামায়ণ শিক্ষা দিয়েছিল। রামায়ণ শিক্ষা দেওয়ার পর অস্ত্রবিদ্যা শিক্ষা দিয়েছিল। ভাইরে লবকুশ, তোদেরকে তো সপ্তখণ্ড রামায়ণ শিখাইছি, এবার তোদেরকে অস্ত্রবিদ্যা শিক্ষা দেব। কিভাবে অস্ত্র চালাবে জানো? আমি একবার দেখাই দেব, তারপর তোমরা পরিচালনা করবা। ঠিক আছে? এই যে তোমরা দেখো, এই যে এভাবে বাম পা সামনে নিয়ে এভাবে দেখো তো, একটু দেখাও তো ভাই। বাহ, ছবি উঠান। হ্যাঁ, তুমি দেখো তো। ঠিক আছে, অনেক সুন্দর অস্ত্রবিদ্যা শিখেছ। আমি এই যে তবু বনটা তোমাদের দায়িত্বে দিয়ে গেলাম, তবুই বনটা কদলি বনটা তোমাদের দায়িত্বে দিয়ে গেলাম। আমি একটু বুড়া হয়েছি, আস্তে ছোট, আমি আস্তে ছোট বলছি। আমি একটু তপস্যায় যাব চিত্রকূট পর্বতে। বুঝছো দাদু ভাই? বুঝেছো নি? কথা বলো না কেন তোমরা? হ্যাঁ, না না না, মা বাবাকে ভক্তি করে নি। হ্যাঁ, যে কোনো সময় কোনো দিকে গেলে মা বাবার কাছে না বলে কিন্তু যাবে না। হ্যাঁ, ঠিক আছে, মা বাবার কাছে রাখবে, ভক্তি করবে, হ্যাঁ, ভালো করে পড়ালেখা করবে। এই যে তবু বনটার মধ্যে যদি কোনো পশু পাখি আসে, এসে বনটা নষ্ট করে, তাহলে আমার কষ্ট হবে। আপনার তৈরি করা একটা বন, যেমন এটা একটা সাজানো বন তৈরি করছে, তারা পুত্র কন্যা জামাতা নিয়ে উনি এই স্বপ্নারানীর স্বামী, এটা একটা সাজানো সংসার। এটা যদি কেউ কোনোভাবে নষ্ট হয়, তাহলে ওনার মনে কষ্ট পাবে না? বাল্মীকিও বলছে, লবকুশ ভাইগণ, এই তরুণটা আমি সাজাইছি, তোর মাকে নিয়ে তোরা হইছস, তোদেরকে নিয়ে আমি চলতেছি তবু বনে পশু পাখি। যদি কেউ নষ্ট করে তাহলে আমি কষ্ট পাবো। আমি চিত্রকূট পর্বতে চলে যাব। যদি কোন পশু পাখি এসে নষ্ট করে, তাহলে তোরা বেঁধে রাখবি। এবার লবকুশ বলতেছে, তুমি বলো দাদু গো, কি দিয়ে বাঁধবো? হ্যাঁ, এই তবু মানে যদি কোন জ্যান্ত স্বয়ং নারায়ণ যদি আসে নষ্ট করতে, এই তবু মানে একটা লজ দিয়ে যদি বাইন্ধে রাখো, ঠিক আছে? হ্যাঁ, এবার লবকুশ একটু নৃত্য করছে। দাদু ভাই, তুমি একটু রামায়ণ করো তো, কি করে শোনাও তো আমাকে। হ্যাঁ, লবকুশের নৃত্য সবাই হস্তমণ্ডল দিয়ে বাজাবেন, এভাবে হাতে এভাবে করো, তাহলে এভাবে। ঠিক আছে, তোমরা নাচো। তোমরা দেখো গো আসিয়া লবকুশের নৃত্য করে রাম সীতা বলিয়া, তোমরা দেখো গো আসিয়া লবকুশের নৃত্য করে রাম সীতা বলিয়া, দেখো গো আসিয়া লবকুশের নৃত্য করে রাম সীতা বলিয়া, তোমরা দেখো গো আসিয়া
কুশ কি, স্বপ্নরানীর আত্মা কি, তার পুত্র কন্যা পুত্র কি, তার স্বামী কি, আজকে ভক্তবৃন্দ কি, তারা নাম নাম করে না তারা কি, সবাই জয় দিয়ে রয়েছে। আচ্ছা দেখ দিছে লোন দিছে নাকি এখন করে না বলে করবো ঠিক না দাদা? হ্যাঁ তবে দুঃখটা নিচে গান করতাম না। যাক যুগল ধর্ম আজকে নিম্ন চাপ বসছে, ঠিক আছে? যুগল ধর্মকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যুগল ধর্মকে অস্বীকার করা যাবে না। যাক এই বলে লবকুশকে বলছে লবকুশ তাহলে আবার আমি যাই। এবার লবকুশকে শিক্ষা দিয়ে কুশ বলছে লব দাদা চলো মায়ের কাছে যাই, বিদায় নিয়ে আসি, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি। তবে বিদায় নেওয়ার কালে মাকে আজকাল শেষবারের মতো একটা কথা জিজ্ঞেস করি, কে বলবো মা, ভগবান বলবো আমাদের পিতার কোথায় থাকে কি করে, আমাদের পিতার কথাটা জানাতে হবে। ঘুষ গিয়ে বলছে মা গো আজকে মা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো মা, জীবনেও তো তুমি মিথ্যা কথা বলো না। মা গো বাল্মীকি মুনির রামায়ণ শিক্ষা দিয়েছে আমাদেরকে, বাল্মীকি মুনির রামায়ণে জানতে পারলাম অযোধ্যার রাজা নাকি রাম, জগৎ গুসাই গুছা বিশ্ব ব্রহ্মাণ্ডের জগৎপতি হলাম। মাগো তুমিও বলেছো আমাদের পিতার নাম নাকি রাম, কিন্তু আমাদের পিতা কোথায় থাকে একবারও বললে না। আমাদের পিতার আকার আকৃতি কেমন একবারও বললে না। মাগো এই জগতে আমরা দুটি ভাই কারণে বেলায় কত সন্তানেরা তাদের বাবার কুলে গিয়ে উঠে, বাবা আদর করে মাথায় হাত বুলিয়ে দেয়, কিন্তু আমরা একবারও বাবার আদর পাইলাম না। বলো মা বাবার ছবিটা যদি মাটিতে একবার দেখাইতাম তাহলেও একবার দেখে বাবার ছবিটা যদি একবার দেখতে পারতাম তাহলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড বাবা কোথায় থাকে বাবাকে বের করে নিয়ে আসতাম। আমাকে হাতে শাখা মাথে সিঁদুর আমরা দেখতে পাই, হাতে শাখা মাথে হাতে শাখা মাথে সিঁদুর আমরা দেখতে পাই। বলছে মাগো তোমার হাতের শাখা মাথের সিঁদুর প্রমাণ করে আমাদের বাবা বেঁচে আছে, তাহলে বলো মা বাবা কোথায় থাকে? ক্ষমা গইয়ে
ধারে যখন লবকুশ কেঁদে কেঁদে মাকে জিজ্ঞাসা করিল, সীতা দেবী নয়নের জল ছেড়ে বলছে, বাবা রে, এই জগতে আমায় দুঃখ দিস না রে বাবা। বাবা, তোদের পিতার কাছ থেকে যেই দুঃখ পেয়েছি, এই কাটা ঘায়ে নুনের ছিটার দিস না। আর কোনদিন যদি আমাকে তোদের পিতার কথা জিজ্ঞাসা করিস, আমি সময় হয়ে তোদের পিতা কোথায় থাকে বলবো। আমি না বললে কোনদিন, আর যদি পিতার কথা জিজ্ঞাসা করি, তাহলে আমার মরা মুখ দেখবি। সন্তান যদি কাঁদে, মা চোখের জল মুছে দিয়ে দেয়, আর মা যদি কাঁদে, আমরা সন্তানের আগে চোখের জল মুছে দিই। কিন্তু সন্তানের উচিত চোখের জল মুছিয়ে দেওয়া। যারা সুসন্তান, লব বলছে, ভাই রে, তোকে একদিনই না বলেছি, আর কোনদিন পিতার কথা জিজ্ঞাসা করবি না। লব কুশ বলছে, আর কোনদিন তোমাকে পিতার কথা জিজ্ঞাসা করিব না। মাগো, তুমি যদি কোনদিন না বলো, আর কোনদিন বাবার কথা জিজ্ঞাসা করিব না। মাগো, তুমি কেঁদো না, তোমার মতো আদর্শ হাকে তো কেউ করতে পারে না। মাগো, বাবা যেমন নিষ্ঠুর হয়ে পঞ্চমাসে গর্ভবাসে রেখে গেল বনবাসে, মাগো তুমি আমাদের ফেলে কোনদিন চলে যাও না। তাই চোখের জল মুছিয়ে দিয়ে, তোমার মা বাবা আছে এখানে, মা বাবাকে গিয়ে ভক্তি করে আসলে বসো, পরে আবার ডাক দেব। মাগো কান্দো না গো, তুমি মাগো কান্দো না গো, তুমি কান্দো না গো, তুমি
যাদের মাগো পিতা মাতা নাই, মাগো এই জগতে যাদের মাগো পিতা মাতা নাই, মাগো এই জগতে যাদের মাগো পিতা মাতা নাই, মাগো এই জগতে যাদের মাগো পিতা মাতা নাই, মাগো তাদের মতো পুরা কপাল এই জগতে নাই। তুমি মাগো মাগো তাদের মতো কপাল পুরা এই জগতে নাই। এইভাবে আজ লক্ষুষ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তপোবন পাহারা দেওয়ার জন্য চলেছি। এদিকে রামচন্দ্র দর্শনের যজ্ঞ করেছে, নিমন্ত্রণ করেছে। অশ্বমেধ যজ্ঞের নিমন্ত্রণে বলছে হনুমান সবাইকে তো নিমন্ত্রণ হলে বাছা, আমার যে মিত্র আছে মিত্রদেরকে তো নিমন্ত্রণ করা হলো।